কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করার পর আমরা মাদ্রিদিস্তারা জাস্ট ফাটাই ফেলছিলাম। ভাই, পৃথিবীর যত শক্তিশালী টিমই আসুক, এখন আমাদেরকে হারাইতে পারবে না। বাট সিজনের এই লাস্ট মোমেন্টে এসে আমরা এখন কি পাইতেছি? আমরা লা লিগা হারাইতেছি, আমরা সুপার কোপা হারাইছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হইছি, আমরা কোপা ডেল রে জিতবো কিনা এইটারও কোনো ভরসা নাই। এখন সবার প্রশ্ন একটাই, রিয়াল মাদ্রিদ কি বিশ্ব সেরা অ্যাটাকার, বিশ্বের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে কি নিয়ে ভুল করছে? কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করার পর রিয়াল মাদ্রিদের ডাউনফল শুরু হয়েছে। বাট এখানে আমার একটা প্রশ্ন আছে, অ্যাকচুয়ালি এখানে দোষ কার? কিলিয়ান এমবাপ্পের, কোচ অ্যানচেলত্তির, নাকি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের? দেখেন, কিলিয়ান এমবাপ্পেকে সাইন করানোর পর রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কি ভাবছিল? আমরা এখন সব ট্রফি জিতে যাব, আমাদেরকে আটকানোর মতো কোনো টিম এখন নাই। বাট এই রিয়াল মাদ্রিদ কখনোই ভাবে নাই, এই রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কখনোই ভাবে নাই পিএসজির কাছে বিশ্বের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ছিল, বাট পিএসজি কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই। এর কারণ কি? দেখেন, কিলিয়ান এমবাপ্পে ওই লেভেলের স্ট্রাইকার যাকে ক্লাবে জয়েন করানোর পর, ক্লাবে সাইন করানোর পর ওই রকম পরিকল্পনার প্রয়োজন আছে, ক্লাবের স্ট্রাকচারের পরিবর্তন প্রয়োজন আছে। এটা পিএসজিও ভাবে নাই। রাইট নাও পিএসজি কেমন পারফরমেন্স করতেছে, এর মেইন কারণ কি? পিএসজি এই ক্লাব নিয়ে একটা পরিকল্পনা করছে, বাট কিলিয়ান এমবাপ্পে জয়েন করার পর রিয়াল মাদ্রিদের কোনো পরিকল্পনা ছিল না। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে আসছে, আমরা নর্মালি যেমন খেলতেছি তেমনই খেলবো, লা লিগা, কোপা ডেল রে, সুপার কোপা, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু জিতে যাব। বাট সিজনের লাস্ট মোমেন্টে এসে এখন রিয়াল মাদ্রিদ ফিল করতেছে আমরা ভুল করছি। আর আমাদের ভুলগুলা কোথায়? এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের উচিত কি? এই স্কোয়াডকে বিল্ড আপ করা, এই স্কোয়াড নিয়ে পরিকল্পনা করা, স্ট্রাকচার তৈরি করা। হ্যাঁ, আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট না হইতাম তাহলে আমরা কি উল্টাই ফেলতাম? আমরা এই সিজন কেমন পারফরমেন্স করছি, আমাদের প্লেয়াররা এই সিজন কেমন পারফরমেন্স করছে? এই সিজন রিয়াল মাদ্রিদ কার কাছে হারে নাই? লা লিগায় এমন টিমগুলোর সাথে হারছে যা কল্পনার বাইরে। চ্যাম্পিয়ন্স লিগে কার কাছে হারছে? রিয়াল মাদ্রিদ লিলের কাছে হারছে, এসি মিলানের সাথে হারছে, লিভারপুলের সাথে হারছে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হারছে, আর্সেনালের সাথে হারছে। আমি লিগের গুলো বাদই দিলাম, আপনারা আমাকে এই সিজন রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ দেখান যে ম্যাচে রিয়াল মাদ্রিদ টপ ক্লাস পারফরমেন্স করছে, উল্টাই ফেলছে। বাট আমরা এই যে চিল্লাচিল্লি করি কামব্যাক দিব, কামব্যাক দিব, হ্যাঁ আমাদের কাছে কামব্যাক দেওয়ার মতো প্লেয়ার আছে, কোনো ডাউট ছাড়া। আমাদের কাছে বিশ্বের সেরা অ্যাটাকার আছে, বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আছে। আমাদের কাছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আছে। এমন অ্যাটাকিং লাইন প্রত্যেকটা ক্লাবের স্বপ্ন। বাট আমাদের কাছে থাকার পরেও আমরা লিগ হারাইতেছি, সুপার কোপা হারাইছি, কোপা ডেল রে হারাইতেছি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আমাদেরকে কিক মারছে। হ্যাঁ, আমাদের কাছে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আছে। বাট রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের প্রতি আমার একটা প্রশ্ন, এই যে আপনাদের কাছে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আছে, আপনাদের ডিফেন্সিভ লাইন কোথায়? আপনাদের ডিফেন্ডার কোথায়? আপনাদের মিডফিল্ডাররা কোথায়? আপনার কাছে লুকা মডরিচ বয়স হয়েছে, চুয়ামেনি, কামাভিঙ্গা, সেবায়োস, হ্যাঁ চালিয়ে নেওয়ার মতো। আপনার কাছে দুইজন প্লেয়ার আছে, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে। এই দুজনকে নিয়ে আর কত? আপনার জুড বেলিংহাম, আপনার ফেদে ভালভার্দে আপনাকে কতক্ষণ দিবে? ভাইয়ারা মানুষ প্রত্যেকটা ম্যাচে কন্টিনিউ করতেছে, 90 মিনিট খেলতেছে। আমরা এই সিজন এমন এমন টিমের সাথে হারছি যেটা আমরা কল্পনাও করি নাই। আমরা লা লিগায় কেমন পারফরমেন্স করতেছি, চ্যাম্পিয়ন্স লিগে কেমন পারফরমেন্স করতেছি। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ স্পেশাল, বাট কিছুই করতে পারি নাই। ভাই, এটা রিয়াল মাদ্রিদ, বিশ্বের সেরা ক্লাব। শুধু বড় বড় প্লেয়ার আইনা ফালাই রাখলেই কিন্তু আমরা কামব্যাক দিতে পারবো না। কামব্যাক চিল্লাইলে হয় না। এই যে আপনার কাছে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আছে, 90 মিনিট না, এখানে 180 মিনিট দিলেও আপনি কামব্যাক দিতে পারবেন না, বিকজ আপনার কাছে কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। এই যে আপনার ডিফেন্সিভ লাইন, হ্যাঁ আপনার মেইন প্লেয়াররা ইনজুরিতে, বাট বাকি যারা খেলতেছে এই সিজন এরা আমার কাছে কলা গাছ মনে হয়েছে। আপনি অ্যাডজাস্ট করার ট্রাই করছেন। এই যে এই সিজন আমরা ম্যাচ হারছি, সবকিছু হারাইতেছি 50% আমাদের মিডের কারণে, আর 50% আমাদের ডিফেন্সিভ লাইনের কারণে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অ্যাকচুয়ালি কি প্রয়োজন? মেন হচ্ছে উইং ব্যাক, মোস্ট ইম্পর্টেন্ট। এই রিয়াল মাদ্রিদ থেকে টনি ক্রুজ যাওয়ার পর রিয়াল মাদ্রিদ একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, একজন ক্রিয়েটর প্রডিউস করতে পারে নাই, ক্লাবে জয়েন করাইতে পারে নাই। আপনার মিডে কন্ট্রোলার নাই, আপনার ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো আপনার ডিফেন্সিভ লাইন থেকে বল নিয়ে অ্যাটাক করে, এটা তাদের কাজ না।
আপনার মিড থেকে বল প্রডিউস করার মতো, বল মেক করার মতো প্লেয়ার প্রয়োজন। আমরা সবাই কি করতেছি? আমরা সবাই কার্লো অ্যানচেলত্তির দোষ দিতেছি। ভাই, কার্লো অ্যানচেলত্তি কি করবে? উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের কি করা উচিত ছিল? একজন রাইট ব্যাক প্রয়োজন ছিল, একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার প্রয়োজন ছিল। বাট রিয়াল মাদ্রিদ কি বলছে? ভাই, যারা আছে তাদেরকে নিয়ে আমরা পারবো। এখানে কোচের কিছুই করা ছিল না, এখানে কার্লো অ্যানচেলত্তির কোনো মিস্টেক নাই। এই মানুষটা এই টিম নিয়ে এই যে এতটুকু আসছে, আমার মনে হচ্ছে এটাই অনেক। এখানে রিয়াল মাদ্রিদ কোনো প্লেয়ার সাইন করাতে চায় নাই, প্লেয়ার প্রয়োজন ছিল। বাট এই যে প্যারেস, হ্যাঁ রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, বাট প্লেয়ার ছাড়া বিগত সিজনগুলো কেমন ছিল আর এই সিজন কেমন যাচ্ছে, কেমন গেছে, ওইটা প্যারেস বুঝতেছে না। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অনেক প্লেয়ার ছিল, রিয়াল মাদ্রিদ চাইলে সাইন করাইতে পারত। অন্তত একজন রাইট ব্যাক, একজন মিডফিল্ডার খুব বেশি প্রয়োজন ছিল। বাট রিয়াল মাদ্রিদের কথা ছিল, আমাদের কাছে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন আছে, আমরা সব উল্টে ফেলবো। বাট কিভাবে? আপনার একজন মিডফিল্ডার নাই যে বল ক্রিয়েট করবে, আপনার অ্যাটাকিং লাইনকে সাহায্য করবে, অ্যাটাকিং লাইনে বল প্রডিউস করবে। আপনি জাস্ট জুড বেলিংহাম, ফেদে ভালভার্দের সাথে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার নিয়ে আসেন, একজন ক্রিয়েটর নিয়ে আসেন, দেখবেন এই রিয়াল মাদ্রিদ আগামী সিজন বেস্ট পারফরমেন্স করবে। এই যে আমরা চিল্লাচিল্লি করতেছি, এটা গ্যালাকটিকো আমার মনে হয় না পরিপূর্ণ না ভাই। এই রিয়াল মাদ্রিদে অনেক ঘাটতি আছে, যেটা এই সিজন রিয়াল মাদ্রিদ বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি। আমাদের উইং ব্যাক প্রয়োজন, আমাদের ক্রিয়েটিভ মিডফিল্ডার প্রয়োজন, আমাদের ডিফেন্সিভ লাইনে আমাদের ডিফেন্ডার প্রয়োজন, অ্যাটাকিং লাইনে আপনাদের অভিযোগ আছে। কিলিয়ান এমবাপ্পে আসার পর ভিনিসিয়াস জুনিয়র খারাপ পারফরমেন্স করতেছে, রদ্রিগো খারাপ পারফরমেন্স করতেছে। বাট আমার এটা মনে হয় না এখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে এই তিনজনকে একসাথে খেলাতে হলে মিডফিল্ডে ওইরকম প্লেয়ার প্রয়োজন, ওইরকম ক্রিয়েটিভিটি প্রয়োজন, যেটা রিয়াল মাদ্রিদ দিতে পারতেছে না। ইভেন পিএসজিও দিতে পারে নাই। হ্যাঁ রাইট নাও পিএসজি ভালো করতেছে, বাট যখন কিলিয়ান এমবাপ্পে ছিল, লিওনেল মেসি, নেইমার ছিল, তখন দিতে পারে নাই। সেম অবস্থা এখন রিয়াল মাদ্রিদের। সো আমি হোপ করি রিয়াল মাদ্রিদ ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার নিয়ে আসবে, ক্রিয়েটিভ প্লেয়ার, মিডফিল্ডার, ডিফেন্ডার, সবকিছু নিয়ে কাজ করবে।